নমস্কার সবাইকে, বাংলা স্টোরি টেলার চ্যানেলকে সকলকে স্বাগত জানাই। গল্প শুনতে হলে এখানে চলে এসো। আজকে আমার নিবেদন বলাইচাঁদ মুখোপাধ্যায় রচিত সমাধান গল্প। সমাধান। আকাশ নীল, বাতাস স্নিগ্ধ, ফুল সুন্দর এবং আমার নাম নিহারঞ্জন হওয়া সত্ত্বেও আমার বিবাহ হইল পাকড়া গ্রামবাসিনী খান্তমণি নাম্নী এক পল্লী বালার সহিত, এবং বৎসরান্তে তিনি একটি কন্যারত্ন প্রসব করিয়া তাহার নাম রাখিয়া দিলেন বুচি। নামকরণটি একটু আপত্তি করেছিলাম, তাহাতে বাড়ির এবং পাড়ার সকলে সত্য কথাই বলিল। এই কালো কুচ্ছিত মেয়ে, তারপর নাম কি পুষ্পমঞ্জুরি দিবি নাকি? তো যত সব অনাচেষ্টি। মেয়েটি কুৎসিত ছিল, রং তো কালোই, একটা চোখ ছোট আর একটা বড়, তাছাড়া কিরকম যেন বোবা হবা ধরনের, মুখে সর্বদাই লালা ঝরে। পুষ্পমঞ্জুরি নাম দেওয়া চলে না, তা ঠিক। বছর দুপরে কান্তমণি বুঝিকে লইয়া বাপের বাড়ি গিয়াছেন। সেদিন রবিবার, কাহারও কাজকর্ম নাই। চণ্ডী মণ্ডপে বসিয়া নানা আলোচনা চলিতেছে। হঠাৎ আমার কথাই উঠিয়া পড়িল। নিপেন বলিল, এই দেখো না নিহারের অদিষ্ট, হলো বা যদি একটা মেয়ে, তাও আবার এমন কদাকায়। শ্যাম বোস বলিলেন, আবার বলতে বিয়ে দেওয়ার সময় নাকের জলে চোখের জলে হতে হবে, আর কি, টাকা চাই প্রচুর। হাড়ুখুড়ো তামাকটা দিয়ে দুটান দিয়া কহিলেন, আরে ভাই, আজকাল আবার শুধু টাকা হলেই হয় না, লোকে টাকাও চায়, রূপও চায়। চোখ দুটো ছোট বড় হয়েই তো আরো মুশকিল কিনা। কি যে হবে সকলেই ঘোরতর দুশ্চিন্তা। এমন সময় পিয়ন আসিয়া আমাকে একখানা চিঠি দিয়া গেল। নিপেন বলিল, কার চিঠি হে? আমি চিঠি পড়া শেষ করিয়া বলিলাম, বউ লিখেছে বুচি মারা গেছে কাল।